হরে কৃষ্ণ। আজকে ভাগবতমের তৃতীয় স্কন্ধের 13 নম্বর শ্লোকে একটা শ্লোক বলছি। এটা কি বলছি, যেটা ভগবান বলছেন গ্রন্থে প্রমাণ, যে বংশে কুসন্তান থাকে, অর্থাৎ যাকে যার মানে জন্মগ্রহণের ফল, যার কর্মের ফল সমস্ত সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং মানে পারিপার্শ্বিক বা সমাজের কোনো কল্যাণ হয় না। বলছি এরকম এরকম সন্তানকে বলা হয় কুসন্তান। এগুলো এদেরকে সংসারে না থাকাই ভালো। আর এর প্রমাণ, শাস্ত্রীয় প্রমাণ এখানে রয়েছে। স্কন্ধ 3 অধ্যায় 1 বলছে, স এষ দোষ পুরুষাদিরান্তে গৃহাণো প্রবিষ্ট যমপত্তাম মতা উষ্ণাসি কৃষ্ণাদি মুখগতষ্টি শৈবং কুলকৌশলায়। বলছে আপনি মূর্তিমান পাপস্বরূপ দুর্যোধনকে আপনার প্রিয় পুত্ররূপে, এখানে অ্যাকচুয়ালি কথোপকথন হচ্ছে ধৃতরাষ্ট্র এবং বিদুর মানে উপদেশ দিচ্ছিলেন, ধৃতরাষ্ট্রকে উপদেশ দিচ্ছিলেন যে যখন এই কৌরব এবং পাণ্ডবদের যে যুদ্ধটা কুরুক্ষেত্রের যুদ্ধ যাতে না হয়, তার কেননা যে তারা যেটা করছে সেটা তো অধর্মটাকে যাতে না হয় সেটার জন্য উপদেশ দেওয়ার জন্য এই প্রশ্নটা বিভিন্ন রকম কথোপকথনের পরে এই কথাটা এসেছিল। এখন বিভিন্ন রকম কথোপকথন রয়েছে যে আপনি মূর্তিমান পাপস্বরূপ দুর্যোধনকে আপনার প্রিয় পুত্ররূপে পালন করছেন, কিন্তু সে কৃষ্ণ বিদ্বেষী, এবং যেহেতু আপনি এইভাবে একজন কৃষ্ণ বিদ্বেষীকে পালন করছেন, তাই আপনি সমস্ত মঙ্গলজনক গুণাবলী হারিয়েছেন। যত শীঘ্র সম্ভব এই লক্ষ্মী ছাড়াকে পরিত্যাগ করে আপনি সমস্ত বংশের মঙ্গল সাধন করুন। এই এখানে বলে যে কৃষ্ণ বিদ্বেষী এই কারণেই বলা হয়েছে যে আমরা যারা কৃষ্ণের ভক্ত হতে চাই বা কৃষ্ণের আনুগত হতে চাই, তারা পরপর আমরা বুঝতে পারবো যে ভগবান কি মানে ভগবানের প্রতি বিশ্বাস রাখলে আমরা সমাজের প্রতি, সংসারের প্রতি সব কিছু দিকে আমরা বজায় রাখতে পারবো। কেন আমাদের ভক্তিটা সব কিছুর মধ্যে, আমরা সংসারের সমস্ত অবজেক্টের মধ্যে বা ইভেন্ট বা মানব সভ্যতার মধ্যে সব কিছুর মধ্যে আমরা ভগবানকে দেখতে পাবো। যারা সত্যি কৃষ্ণকে বিশ্বাস করবেন তারা সবারকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, এবং তবে হ্যাঁ, সেটা হচ্ছে ধর্ম অনুকূল হতে হবে অবশ্যই। অর্থাৎ কৃষ্ণ বিমুখ যেন না হয়, সেটা মাথায় রাখতে হবে। এখানে কী বলছে সৎপুত্রকে একটু তাৎপর্য বলে বোঝা যাবে। সৎপুত্রকে বলা হয় অপত্য, অর্থাৎ যে তার পিতাকে পতন রক্ষা করে, পিতার মৃত্যুর পর পুত্র পিতার আত্মাকে রক্ষা করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে এই প্রথা এখনও ভারতবর্ষে প্রচলিত রয়েছে। পিতার মৃত্যুর পর পুত্র গয়ায় গিয়ে বিষ্ণুশ্রী পাদপদ্মে যজ্ঞ নিবেদন করার মাধ্যমে পিতার আত্মাকে পাপমুক্ত করেন। যদি পিতা পতিত হয় কিন্তু পুত্র যদি বিষ্ণু বিদ্বেষী হয়, তাহলে সে কীভাবে বিষ্ণুর পাদপদ্মে নৈবেদ্য নিবেদন করবে? শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণু, আর দুর্যোধন ছিলেন তার প্রতি বিদ্বেষ পরায়ণ, তাই সে তার পিতা ধৃতরাষ্ট্রকে তার মৃত্যুর পর রক্ষা করতে সক্ষম হবে না। বিষ্ণুর প্রতি অশ্রদ্ধা পরায়ণ হওয়ার ফলে সে নিজেও অধঃপতিত হবে, তাহলে কিভাবে সে তার পিতাকে রক্ষা করবে? বিদুর ধৃতরাষ্ট্রকে উপদেশ দিয়েছিলেন যে যদি তিনি তার বংশের মঙ্গল দেখতে চান, তাহলে তিনি যত শীঘ্রই সম্ভব তার অযোগ্য পুত্র দুর্যোধনকে ত্যাগ করেন। চাণক্য পণ্ডিতের এখানে পণ্ডিত চাণক্য নিয়ে আসেন, ওনার একটা কোটেশন এখানে তুলে দেওয়া হয়েছে যে পুত্র বিদ্যার নয় এবং ভগবত ভক্ত নয়, সে পুত্রের কি প্রয়োজন? পুত্র যদি পরমেশ্বর ভগবানের ভক্ত না হয়, তাহলে সে অন্ধচক্ষুর মতো ক্লেশের কারণ মাত্র। চিকিৎসক কখনো কখনো উপদেশ দেয় নিরন্তর ক্লেশ উপশমের জন্য সেই চক্ষুকে উদ্ঘাটন করতে। দুর্যোধন ছিল ঠিক একটি অন্ধ ক্লেশদায়ক চক্ষুর মতো। বিদুর বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে সে ধৃতরাষ্ট্রের পরিবারের এক ভয়ঙ্কর দুর্দশার কারণ হবে, তাই তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে উপদেশ দিয়েছিলেন তাকে ত্যাগ করতে। তাকে পিতার উদ্ধারে সক্ষম একটি সৎ পুত্র বলে মনে করে ধৃতরাষ্ট্র সেই মূর্তিমান পাপকে অন্যায়ভাবে পালন করেছিল। এখানে যে আমরা বলি অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অনেক ক্ষেত্রে আমরা সন্তান হয়েও আমরা তার কর্মকে আমরা সাপোর্ট করি, তো তার ফল কি হয়েছে? তার ফল আজকে এই দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার করে। সুতরাং যেটা অন্যায় সেটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত নয়। অ্যাটলিস্ট সেগুলো থেকে অন্তত নিজেকে তো মুক্ত রাখা উচিত।
যে ওই অন্যায় কাজ থেকে নিজেকে তুলে যাতে সংযুক্ত না হয় সেগুলোতে ভাবা উচিত। এর পরিষ্কার প্রমাণ শাস্ত্র, যেমন এখানে ভগবদ গীতাতে আরেকটা জায়গায় এখানে বলেছে, একম অর্থাৎ প্রথম অধ্যায়ে যে আছে, বলছে দোষেই রইতে কুলাগ্রানাং বর্ণ সংকার কারকই উৎসাদন্তে জাতি ধর্মাকুল ধর্মাশ্র শাশ্বতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেওয়ার সময় এই প্রশ্নগুলো এসেছিলেন। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্ম জনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। যেটা বলছিলাম যে এই যে কুলাঙ্গার যদি কোনো সংসারে জন্মগ্রহণ করা হয়, তার ফলে সবারই সংসার, জাতি, সমাজের কখনো মঙ্গল সাধন হয় না। যে সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে একটা প্রশ্ন তুলি, দেখবেন এই বোধহয় কাল না পরশু আমি একটা কমেন্টস দেখছিলাম, যে বলছিলেন কয়েক কোটি কোটি বছর আগে পৃথিবীর এইভাবে ম্যাটেরিয়ালিস্টিক মানে ক্রিয়েশন বা সৃষ্টিগুলো, সেগুলো নিয়ে প্রশ্ন হচ্ছে আমার কয়েক কোটি কোটি বছর ম্যাটেরিয়ালিস্টিক কীভাবে সৃষ্টি হয়েছে, তার থেকে আমি এই মুহূর্তে আমার কী পরিস্থিতি, আমি কি করলে আমার কল্যাণ, সমাজের কল্যাণ হবে, সেগুলো তো ভাবতে হবে। আমি ম্যাটেরিয়ালিস্টিক লাইফের আমি কিছুদিন আগে কোথায় ছিলাম, কোথায় জন্মগ্রহণ করেছি, আমার কি পরিবর্তন আসছে, কালকে আমার কি হবে, কালকে সূর্যটা আমি নাও দেখতে পারি, আমার মৃত্যুর পরে এই দেহটা আমার কোথায় পরিণত, দেহটা তো পড়ে থাকবে এখানে, এই পঞ্চভূতে মিশে যাবে, কিন্তু দেহের মধ্যে যে দেহি ছিলেন, অর্থাৎ যে আত্মা, যে পাওয়ার, যে সোর্সের জন্য এই হিউম্যানটা আমাদের এত কিছু চলাফেরা, আমার আমিত্বগুলো নিয়ে আমরা চলাফেরা করি, তার কি পরিণতি হবে, এইটা আমরা ভেবেছি। এটা খুব প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি। যারা ভক্তিপদ বা ধর্মশাস্ত্র নিয়ে যারা মানে একটু অধ্যয়ন বা এর মধ্যে ইনভলভ হন না, মানে এগুলো কোনো আবেগপ্রবণিত বিষয়গুলো নয়, আপনি প্র্যাকটিক্যালি যদি বুঝতে পারেন যে এটা দেহের আপনার কার্যকারিতা হচ্ছে, সংসারের প্রতি প্রতিপালন হচ্ছে, অর্থাৎ সঠিক যেটা শ্রীকৃষ্ণের আইনে কী বলেছেন বা ধর্মের আইন কী বলছে, ধর্ম কী বলছে, সেগুলো প্রতিপালন হচ্ছে, তাহলে ইটস ওকে। যে আদারওয়াইজ ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট, আপনার করার দরকার নেই, এগুলো করতে হবে না। প্রশ্ন হচ্ছে উপকার হচ্ছে, অর্থাৎ কিছু পাচ্ছেন, মানে রিয়েলাইজ কিছু বুঝতে পারছেন, তাহলে আমার মনে হয় এগুলো নিয়ে ভাবা উচিত। আমি ম্যাটেরিয়ালিস্টিক লাইফের এখানে তো আমরা যদি দেখতে পাই, শ্রীকৃষ্ণ বলছিলেন তা আদিও নেই, অন্ত নেই, অর্থাৎ অর্জুনকে বলছিলেন যে তুমি তো তোমার 100 বছর আগের কথা হয়তো মনে নেই, কিন্তু তোমার বহু জন্মের আগের কথাও মনে আছে। তো আমরা যদি ওই দেখতে চাই যে জগতে ম্যাটেরিয়ালিস্টিক লাইফে কবে কীভাবে হয়েছিল, কিন্তু আমি মৃত্যুর পরে কোথায় যাবো, আমার কী অবস্থা হবে সেটা আমি ভাবতে পেরেছি, সমাজের কী অবস্থা হবে সেটা ভাবতে পেরেছি। তার বড় প্রমাণ হচ্ছে এটা আমরা যে আমাদের যে আত্মাটা, আমার বলতে এখানে আত্মাকেন্দ্রিক আমাদের ভাবনা চিন্তাটা সবসময় থাকা উচিত। আমরা প্রত্যেকে যে ঘুরে বেড়াচ্ছি একটা আত্মাস্বরূপ, দেহরূপী একটা আত্মাস্বরূপ, এটা যদি না থাকে, এত কিছু, এত আমাদের আমিত্ব ব্যাপারটা, এত তর্ক বিতর্কর বিষয়গুলোও থাকবে না। অর্থাৎ সুতরাং আমাকে এইটা বুঝতে হবে। আমরা এত গভীর, অর্থাৎ আমরা গভীরতা যাব, কিন্তু সেখানে শ্রীকৃষ্ণের আইন কী বলেছে, ভাগবত পুরাণ, শ্রীমদ্ ভগবতম গীতা, শ্রীকৃষ্ণের যে বিভিন্ন গ্রন্থগুলো থাকে, সেখানে কী বলা হয়েছে, আমরা সেগুলো নিয়ে বিশ্লেষণ করাটা মনে হয় আমাদের পক্ষে উচিত। শিক্ষা হবে, সংসারের মঙ্গল সাধন হবে। এইটা জাস্ট আমি একটু বিভিন্ন অধ্যয়ন করতে করতে একটু মনে হলো সবার সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করলাম। ভুল ত্রুটি মার্জন্য করবেন। আমার একটাই প্রশ্ন, আমাদের কৃষ্ণ কেন্দ্রিক সংসার হয়ে উঠুক, সবার মঙ্গল, সংসারের মঙ্গল, সমাজের মঙ্গল, জাতির মঙ্গল, দেশ এবং আপামর জনসাধারণ সবারই মঙ্গল হবে, এটাই আমার বিনীত অনুরোধ। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি মাফ করবেন।